আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাইস কুকারে কিভাবে ঝটপট খিচুড়ি রান্না করতে পারবেন। আমরা যারা হোস্টেলে বা মেসে থাকি তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই সহজ। তো প্রথমেই হচ্ছে আমি ভাত রান্না করার যে চাল, নর্মাল চাল, ওই চাল আর 2 রকমের ডাল নিয়েছি, একটু মুগ ডাল আর মসুর ডাল। আর হচ্ছে এখন গরম মশলাগুলো দিয়ে দিব, সবগুলো কিন্তু রাইস কুকারে পাতিলেই আমি একসাথে করে নিব। আর বাটা মশলা বলতে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা অল্প একটু দিচ্ছি। আর আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে ফ্রোজেন করে রেখে দিই, তো ওইখান থেকে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে যতটুকু যার যে টেস্ট সে অনুযায়ী লবণ দিতে পারেন। আর টেস্টের জন্য, স্মেলের জন্য হালকা একটু সরিষার তেল দিচ্ছি। খিচুড়িতে সরিষার তেলের স্মেলটা আসলে আমার ভালো লাগে, সেজন্য শুধু সরিষার তেল অল্প একটু দিচ্ছি। তো গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হলুদ, আসলে হলুদ ছাড়া তো আর খিচুড়ি হবেই না। তো সব কিছু একসাথে দেওয়ার পরে ওই পাতিলেই আমি সব কিছু হাত দিয়ে মেখে নিব। সব কিছু খুব আলতো হাতে মেখে নিতে হবে, কারণ চাল ডাল কিন্তু জোরে চাপ দিলে আসলে ভেঙে যায়, তখন আসলে খেতে ভালো লাগবে না। দানা মানে আস্ত না থাকলে আসলে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। তো হালকা হাতে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। তো আপনার টেনশন করবেন না, আমার হাত কিন্তু একদম পরিষ্কার ধোয়াই ছিল। তো আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ হাতে অনেক মশলা, তেল টেল, চাল লেগেছিল। তো আপনারাতে আমি দেখিয়ে দিয়েছি যে আঙ্গুলের পরিমাপে হাফ আঙ্গুলের মতো করে আপনার পানিটা পরিমাপ করে নেবেন। এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, তাহলে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব কিছু করার পরে আমি রাইস কুকারটা অন করে পাতিলটা রাইস কুকারের উপর বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে আমি আলাদা দিয়েছি, কারণ মাখানোর সময় দিলে অনেক সময় কাঁচামরিচ ভেঙে যায়, তখন হচ্ছে অতিরিক্ত ঝাল লাগে। তো বসাতে বসাতেই দেখতেই পাচ্ছেন যে ভাত রান্না করতে যেই সময় লাগে এই সময়ের মধ্যে আসলে খিচুড়িটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। তো এই মুহূর্তে হচ্ছে খিচুড়ি একদমই ডান হয় নাই কিন্তু এখনও। তো অর্ধেক হওয়ার পরে, অর্ধেক না, 80% হওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে ঘিটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত রাইস কুকারের ওয়ার্ম অপশনটা না আসবে ততক্ষণ পর্যন্ত খিচুড়িটা রাইস কুকারেই থাকবে। তো বেশিক্ষণ সময় লাগেনি, 2-1 মিনিটের মধ্যে আসলে হয়ে গেছে। আর এখন আমি প্লেটিং করে ফেলছি। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালার এসেছে খিচুড়িটার, আর কি সুন্দর, মানে একদম সব চালগুলো আস্তে আস্তে আছে, ঝরঝরে একটা খিচুড়ি। তো ওই দিন খিচুড়ির সাথে আসলে আমরা খাসির মাংস খেয়েছিলাম, আলু দিয়ে খাসির মাংস। ওই রেসিপিটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব।